আরে গ্রামবাসী দেখো, গরিব হাল্ক তার বইয়ের ডেলিভারির দিনেও বোতল কুড়াচ্ছে। আজ গ্রামের কুস্তি খেলায় যে 3 মাথার দৈত্যকে হারাতে পারবে সে পাবে একটা মার্সিডিজ গাড়ি আর 100 কোটি টাকা। এই গ্রামে কে আছে যে 3 মাথার দৈত্যকে হারাবে? থাকলে ময়দানে নেমে এসো। কে আর আছে এই হাল্ক ছাড়া? চল হয়ে যাক আজ লড়াই। হাল্ক কি করতে পারে তা আবারও সবাই দেখুক। তাহলে লড়াই শুরু করা হোক। বন্ধুরা, এই দানবকে হারাতে আমার আরো শক্তির দরকার। প্লিজ ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে শক্তি দাও। আজকের বিজয়ী হাল্ক পেয়ে যাচ্ছে মার্সিডিজ গাড়ি ও 100 কোটি টাকা। কিরে, এই এলাকাবাসীর সামনেই তো আমাকে অপমান করেছিলি, এখন তোর বাবাকেও পকেটে রাখার যোগ্যতা রাখি। গরিবকে অবহেলা নয়, উৎসাহ দিস। আরে কি এত দেখি আর্মির জব সার্কুলার, এই তো সুযোগ। এবার আমি আর্মি হয়ে আমি আমার স্বপ্নাকে বউ করে আনবো বান। শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমেই একজন যোদ্ধা হওয়া যায়। দেশের জন্য যে কোনো সময় নিজের জীবন বাজি রেখে লড়াই করার মতো সাহস থাকতে হবে, তবেই সে তুমি আসল দেশপ্রেমিক। জি স্যার, আমি দেশের জন্য সব সময় প্রস্তুত আছি। যদি তুমি 10 সেকেন্ডে এই দড়ি বেয়ে উপরে উঠতে পারো তাহলেই তোমার চাকরি কনফার্ম। চাকরিটা আমি পেয়ে গেছি স্বপনা, আর মাত্র 2 দিন পরেই আমি গ্রামে এসে তোকে বিয়ে করব, আর কেউ আমাকে আটকাতে পারবে না। হালকা ভাই, ক্যাম্পে শত্রু দল আঘাত হানছে, তাড়াতাড়ি লও, নাহলে কেউ বাঁচবে না। কি বলিস? এখনই আসছি আমি। আমি থাকতে আমার দেশের মানুষের কোনো ক্ষতি হতে দেব না। কে আসবি? আয় আমার সামনে। ইয়ে, কাম অন। আজ দীর্ঘ 9 মাস পর আমার দেশকে স্বাধীন করলাম। এবার স্বপনার কাছে যাব। এইটা অনেক সুন্দর লাগছে, এইটাতে আমার স্বপনাকে অনেক সুন্দর লাগবে। এইটা প্যাক করে দিন চাইন। সবগুলো গয়নাই অনেক সুন্দর, কোনটা রেখে কোনটা নেব বুঝতে পারতেছি না। কাজ করুন, আপনি সবগুলি দিয়ে দিন। কিরে দোস্ত, এতদিন পরে তুই গ্রামে? আমরা তো ভাবছি তুই আর আসবি না। ধুর পাগলা, তোদেরকে কি আর ভুলে থাকতে পারি? পরে কথা হবে দোস্ত, আগে স্বপ্নার লগে দেখা করে আসি। আজকে তো স্বপ্নার বিয়ে দোস্ত, তুই তাড়াতাড়ি যা। স্বপ্না রে, আমি আসতেছি। এ কি স্বপ্না, তুমি আমাকে রাইখা অন্য বেটারে কেন বিয়ে করতে আসো? আমাকে জোর করে বিয়ে দিচ্ছে হালকা, আমাকে তুমি নিয়ে যাও। আমি থাকতে স্বপনা আর কারো হতে দেব না তা। ভালোবাসলেই হয় না বন্ধুরা, ভালোবাসাকে জয় করে নিতে হয়, তাহলেই সে জমিয়ে শীত উপভোগ করতে পারবে। মিস্টার হাল্ক, কাল থেকে আপনি আর অফিসে আসবেন না, কারণ আমাদের অফিসে আপনার আর চাকরি নাই, বরখাস্ত করা হয়েছে। কিন্তু ম্যাম, আমার ভুলটা কি ছিল সেটা তো বলবেন। এত কথা বলার আমার সময় নাই, আপনার চাকরি নাই, এটাই ফাইনাল। এখন আপনি আসতে পারেন। হায় রে ভাগ্য, সারাদিন গাধার খাটুনি খাটার পরে ম্যাম আমাকে চাকরি থেকে বের করে দিল। আজ যারা যারা আমার সাথে অন্যায় করলো তাদের আমি রাস্তায় এনেই ছাড়বো। কি রে বাপ, তোরে আজকে এরকম লাগতেছে কেন? মা, এত সততা নিয়ে কাজ করার পরেও আজকে ওরা যে আমাকে অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দিল। চিন্তা করিস না বাপ, রিজিকের মালিক তো আল্লাহ। কখন কার ভাগ্যে কি লেখা থাকে কে জানে। নতুন কিছু করার জন্য নিজেকে প্রস্তুত কর। এই নে, এখানে আমার কিছু অলংকার আছে, এগুলো বিক্রি করে তুই ব্যবসা শুরু কর। আমার দোয়া সব সময় তোর সঙ্গে থাকবে। আমার কারণে মায়ের শেষ সম্বলটুকু বিক্রি করতে হয়েছে, সফল আমাকে হতেই হবে। এখন আমি এই গাছ বিক্রি করতে নিয়ে যাচ্ছি, আমাকে আমার ভাগ্য পরিবর্তন করতেই হবে। এই নাও হাল্ক, এই সবগুলো টাকা তোমার। এখানে 10 লাখ আছে, সাপ্লাই বেশি দিতে পারলে ডাবল দাম পাবে। বেশি সাপ্লাই দিলে খুব অল্প সময়ের মধ্যেই কোটিপতি হয়ে যাবে। জি মহাজন, আমাকে অনেক বেশি সাপ্লাই দিতেই হবে, কোটিপতি হতে হবে। এই ম্যানেজার, আজকের মধ্যেই 100 ট্রাক মাল বন্দরে পাঠানোর ব্যবস্থা করেন। সিঙ্গাপুরে 10 কোটি টাকার শিপমেন্ট আজকে। মা, আজ থেকে এই রাজপ্রাসাদে তুমি থাকবে। এত বড় বাড়িতে তোমার দোয়ায়
আজ আমি এই শহরের একজন বড় বিজনেসম্যান মা। প্লিজ হাল্ক, আপনি আমার কোম্পানিটা জোর করে কিনে নেবেন না, তাহলে আমি একদম রাস্তায় নেমে যাব। তুই যে আমার সাথে অন্যায়টা করেছিলি তার জন্য তোকে ক্ষমা করে দিলে আমার অডিয়েন্সরা রাগ করবে। প্লিজ অডিয়েন্সরা আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমরা কি বলো বন্ধুরা? মেয়ে তো সুন্দরী আছে, দুজনেই যেহেতু সিঙ্গেল, রাস্তায় নামানোর চেয়ে বিয়ে করে নিব নাকি? সিদ্ধান্ত তোমাদের। অনেক হয়েছে হাল্ক, গত 3 মাস ভাড়া দিস না, আজই এই ঘর খালি কর। তোর মতো ফকিরের জায়গা আমার বাড়িতে নেই। আজ আমাকে ফকির বলে তাড়িয়ে দিচ্ছিস তো? মনে রাখিস, খুব তাড়াতাড়ি আমি এত টাকার মালিক হব যে তোকে সহ তোর পুরো বাড়ি আমি কিনে নেব। বাহ, ওই সোনার পাহাড় ভেঙে যে সোনা বের করতে পারবে সে কোটিপতি হবে। আমার গায়ের জোরই আমার ভাগ্য বদলাবে। হ্যাঁ, এটাই সুযোগ। আরে এই ছেঁড়া জামা পরা লোকটা এখানে কি করছে? এটা মেশিন আর টাকার খেলা, তোর মতো গায়ের জোরের কাজ না। ভাবুন সবাই যান, যে বা যারা এই বজ্র কঠিন পাথর ভাঙতে পারবে, ভেতরে সব সোনা এবং 1 কোটি টাকা তার হবে। কিন্তু অসম্ভব, আমার এত দামি মেশিন ভেঙে গেল। এই পাথর তো হীরার চেয়েও শক্ত। সরে দাঁড়ান ডন বস, মেশিন যা পারে না হাল্কের এক ঘুষি সেটা করে দেখাবে। আজ আমার ভাগ্য খোলার দিন। বন্ধুরা, আমি আমার গরিব জীবন আর সহ্য করতে পারছি না। আমাকে ধনী হতে হলে এই পাথর ভাঙতেই হবে। তোমরা জলদি সাবস্ক্রাইব করে আমাকে সুপার পাওয়ার দাও। দেখেছিস, বলেছিলাম না ফকিরের দ্বারা হবে না। হাল্ক, তুই বরং গিয়ে পাথর ভাঙার লেবার। সাবস্ক্রাইবারদের পাওয়ার এসে গেছে। এবার দেখ ডন বাবু, কিভাবে গরিব হাল্ক এই পাহাড় পুরো করে। অবিশ্বাস্য হাল্ক, তুমি সত্যই এটি করে দেখিয়েছো। এই নাও তোমার 1 কোটি টাকার পুরস্কার এবং সোনার বার। তুমিই আসল বিজয়। বলেছিলাম না তোর বাড়ি কিনে নেব। এই নে টাকা, আর এখন থেকে এই বাড়ি আমার। তুই ভাড়াটে হিসেবে থাকতে পারিস যদি ভাড়া। স্যার, আপনারা সন্ধান করে যে ডায়মন্ডটি পেয়েছেন সেটা আমি উদ্ধার করে দিব। আমাকে 20 লক্ষ টাকা দিবেন। ঠিক আছে হাল্ক, আমি তোমাকে কাজটা দিতে পারি, কিন্তু সেটা আনা খুবই কঠিন কাজ। তোমাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে করতে হবে। স্যার, আমি আমার বাবার জন্য সবকিছু করতে রাজি। আমার বাবা অনেক বিপদে আছে। আমি ডায়মন্ড খুঁজতে বেরিয়ে পড়লাম। এই তো আমি বরফ রাজ্য চলে এসেছি। এবার রাজ্যের রাজাকে গিয়ে বলবো ডায়মন্ডটা দিয়ে দিতে, না হলে জোর করে নিয়ে আসবো। মহারাজ, আপনার রাজ্যে একটা ডায়মন্ডের সন্ধান পাওয়া গেছে। সেটি আমাকে দিয়ে দিন, আমি নিয়ে যাব। কি তোমার এত বড় সাহস? তুমি মানুষ হয়ে আমার রাজ্যে এসেছো ডায়মন্ড নিতে? সেনাপতি কোথায়? একে জেলখানা আটক করো। আপনি আর আপনার সেনাপতি আমার কিচ্ছু করতে পারবে না। আমি সবকিছু ভেঙে হলেও ডায়মন্ড নিয়ে যাব। কে আসবে আমার কাছে? এসো, একদম শেষ করে দিব। কিন্তু ডায়মন্ড কোথায় লুকিয়ে রেখেছে এটা কিভাবে খুঁজে পাবো? সামনে, ভিতরে গিয়ে দেখি। কিরে, তুই এদিকে কোথায় যাচ্ছিস? এই ডায়মন্ডের গুহায় মহারাজ ছাড়া আর কেউ ঢুকতে পারে না। এই তো, আমি ডায়মন্ড পেয়ে গেছি। এবার আমি এটা নিয়ে এখান থেকে চলে যাই। স্যার, আমি আপনাদের কথা মতো নিজের জীবন বাজি রেখে ডায়মন্ড নিয়ে এসেছি। এবার আমাকে 20 লক্ষ টাকা দিন। সত্যিই হাল্ক, তোমার কাজ প্রশংসনীয়। এই ব্যাগে 20 লক্ষ টাকা আছে, তুমি নিয়ে যাও। মহারাজ, এই ব্যাগে 1 লক্ষ টাকা আছে। এখন আপনি আমার বাবাকে ছেড়ে দিন, আর কখনো আমার বাবার গায়ে হাত দিবেন না। তুমি যদি তোমার বাবাকে সত্যিই মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে কমেন্টস করো। আই লাভ বাবা।